হরে কৃষ্ণ। মায়া কেটে কিভাবে মোক্ষ লাভ হয় সেই সম্বন্ধে দু একটি কথা। পর্বতের গোড়ায় আমরা যেমন দেখি সবুজে ঘেরা লতাপাতা, গাছপালা, তরুলতা, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশে আমরা মুগ্ধ হয়ে থাকি, মুগ্ধ হয়ে যাই। সেই পর্বত থেকে যখন আমরা উপরের দিকে চূড়ায় ওঠার চেষ্টা করি, ধীরে ধীরে হয়তো চূড়ায় উঠছি, মাঝখানে দেখা যাচ্ছে সেই প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশ, তরুলতা, গাছপালা, যে সবুজে ঘেরা সেই পরিবেশ আস্তে আস্তে কমতে থাকে। পাহাড়ের উপরে দিকে যখন যাওয়া যাচ্ছে, যত উপরে যাওয়া যাচ্ছে ততই সবুজের সেই মনোমুগ্ধকর পরিবেশ ধীরে ধীরে কমে যায়। তারপর যখন চূড়ায় উঠে যায় তখন সে আলাদা একটা পরিবেশে চলে যায়। তখন আর ওই সবুজের প্রাকৃতিক পরিবেশের কথা তার স্মরণ থাকে না। পাহাড়ের গোড়ায় যে পাহাড়ের পাদদেশে যে সবুজ, ঘন সবুজ, তরুলতা, মনোমুগ্ধকর মায়াময় পরিবেশ, সেই পরিবেশের কথা তখন আর তার স্মরণ নাই, যেহেতু সে পাহাড়ের চূড়ায় সে উঠে গিয়েছে। তদ্রূপ সাধারণ মানুষ মায়াতে আবদ্ধ হয়ে আছে। এই মায়া কাটতে গেলে ভগবানের উপাসনা করতে হবে। জপ, ধ্যান, তপস্যা, যত রকম শুভ কর্ম আছে এগুলো নিজের আয়ত্তে আনতে হবে। এইভাবে আয়ত্ত আনতে আনতে যখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের প্রতি কৃপা করে তার কৃপা প্রসাদ দান করবে, তখন তার মায়া, এই জগতের মায়া, সংসারের মায়া ধীরে ধীরে কমতে থাকবে। তারপর আস্তে আস্তে তার উপাসনা, বিভিন্ন রকম ধর্মীয় কার্যকলাপ তার বৃদ্ধি পাবে, কৃষ্ণ নামে মগ্ন হয়ে যাবে। তারপর সে ধীরে ধীরে মোক্ষ লাভের দিকে এগিয়ে যাবে। হরে কৃষ্ণ।